আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কোরআন সহিহ শুদ্ধভাবে রিডিং পড়তে পারি না তাদের জন্য এই ভিডিওটি অনেক প্রয়োজনীয় ভিডিও, তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে সূরাতুল বাকারার এই 25 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি 25 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই নুনের সাথে, এখানে গুণনা করব নাকের বাসি দ্বারা, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তাহলে এবার নুন লাগবে এই লামের সাথে, নাল, নাল, লাম খারা জবর ল, নাল, এখানে লামের মধ্যে এক আলিফ টান দিব। অনেকে আমরা এটাকে কিভাবে পড়ি, ইন্নাল্লাহ এরকম করে পড়ি। আমরা এরকম করে পড়ব না। আমরা কখন লামটা মোটা করে পড়ব, কখন লামটা চিকন করে পড়ব, আমি এই নিয়মটি আপনাকে এখন শিখিয়ে দিব। যখন দেখব আল্লাহ শব্দের এই যে লামটি আছে, এই লামের পূর্বে জবর অথবা পেশ আছে, তখন আমরা এই লামটাকে ল এরকম করে পড়ব। আর যখন দেখব এই লামের পূর্বে এরকম জের আছে, তখন এই লামটাকে আমরা লা এরকম করে পড়ব। তাহলে এবার আপনি বলবেন এখানে আমি কিভাবে পড়ব। হ্যাঁ, এখানে মোটা করে পড়ব। ইন্নাল্লাহ, হাজবর হা, ইন্নাল্লাহা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ইন্নাল্লাহা লা, এক আলিফ টান। ইয়া লাগবে এই সিনের সাথে, ইয়াস, তা লাগবে এবার এই হায়ের সাথে, তাহ, ইয়াস তাহ, ইয়া খারাজের ই। এখানে কিন্তু আমি 3 আলিফ টান দিব, এক আলিফ টান হবে না। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর নিচে তো খারাজের আছে, এজন্য এখানে এক আলিফ টান হবে। এখানে এক আলিফ টান দিব না। আমরা একটা নিয়ম শিখে নিব। যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা, তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। তো এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা, এই জন্য আমরা এখানে 3 আলিফ টান দিছি। তাহলে কিভাবে পড়ব, লা ইয়াস্তাহ ই, 3 আলিফ টান। হামজা লাগবে এবার এই ইয়ায়ের সাথে, আই, এই সাকিনওয়ালা নুনের সাথে লাগবে না। যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আসছে, তখন আমরা ওই জায়গার মধ্যে এই যে সাকিনওয়ালা হরফটা আছে এটাকে বাদ দিয়ে দিব। তো হামজা লাগবে এই ইয়ায়ের সাথে, আই, ইয়া লাগবে এবার এই দদের সাথে, ইয়াদ, আই ইয়াদ, এই নুন সাকিনটা আমি ধরি নাই, আই ইয়াদ, রজের রি, বাজবার বা, আই ইয়াদ রি বা, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আই ইয়াদরিবা, মিম জবর মা, সা জবর সা, মা সা, এটা শিন না, অনেকেই শিন ভেবে এটাকে শিন পড়ে ফেলি, এটা সা, মা সা। লাম লাগবে এবার এই মিমের সাথে, লাম, এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর যখনই দেখব আমরা এরকম তাজদিদ চিহ্নটা, তখন আমরা সেখানে গুণনা করে ফেলব, কারণ তখন সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমাদের গুণনা করতে হবে। মাসালাম, এরকম করে গুণনা করব। মিমে নুনে তাজদিদ গুণনা করা ওয়াজিব। মিম আলিফ জবর মা, মাসালাম মা। তো এবার আপনি বলবেন মিমের মধ্যে আমি কয় আলিফ টান দিব। হ্যাঁ, মিমের মধ্যে এক আলিফ টান দিব। মাসালাম মা, বাজবার বা, আইন ওয়াও পেশ ও, আইনটা একটু চাপ দিয়ে পড়ব এবং এখানে এক আলিফ টান দিব, কারণ পেশের বামে যখন দেখব ওয়াও সাকিন, তখন আমরা সেখানে এক আলিফ টান দিব। বা উ, বা উ, দত জবর দ, তা 2 জবর তাং, গুণনা করব। তানবিনের পরে যখন দেখব ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে যদি কোনো একটি হরফ এই তানবিনের পরে আসে, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুণনা করব। আর এই তানবিনের পরে যদি ইজহার যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে যদি কোনো একটি হরফ এই তানবিনের পরে আসে, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুণনা করব না। তো এবার আপনি বলেন যে আমি এই তানবিনের মধ্যে গুণনা করব কি না।
হ্যাঁ, গুণনা করব, কারণ এই তানবিনের পরে ফাটা হলো ইকফার হরফ, তো আমরা এখানে গুণনা করব। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা, মাসালাম মা বাউদাতান ফামা। ফা লাগবে এই ওয়াওয়ের সাথে ফাও, কফ জবর ক, ফাও ক, হা আলিফ জবর হা, এক আলিফ টান দিব, ফাও ক হা, ফাও ক হা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলেও কিন্তু এরকম করেই পড়ব, ফাও ক হা। এবার এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াত রিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এরকম করে পড়ব। তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এরকম করেই পড়ব, ফাওকাহা। আমি এরকমভাবে আপনাকে পুরো 1 নং পারাটা বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো, এবং আমি প্রত্যেকটি ভিডিও আপনার সুবিধার জন্য আমি পর্ব আকারে করব। তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। ফা জবর ফা, হামজা লাগবে এই মিমের সাথে আম, গুণনা করব। মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুণনা করব। ফা আম, মিম লাগবে এবার এই লামের সাথে মাল, ফা আম মাল, লাম জবর লা, ফা আম মাল্লা, জালিয়াদের রি, এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন, এজন্য এখানে এক আলিফ টান দিতে হবে। ফা আম মাল্লাযী, নুন জবর না, ফা আম মাল্লাযীনা, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টানতে হবে। মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। তো এবার আপনি বলেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে এক আলিফ টান দিব, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে। আমানু, ফা আম্মাল্লাযীনা আমানু, ফা জবর ফা, ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া, ফা ইয়া, লাম জবর লা, ফা ইয়া লা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব, ফা ইয়া লামু। কেন বলেন তো এখানে এক আলিফ টান দিব? হ্যাঁ, পেশের বামে ওয়াও সাকিন, এই জন্য আমরা এক আলিফ টান দিব। ফা ইয়া লামু, নুন জবর না, ফা ইয়া লামু না, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। অনেকেই আমরা এই আইনগুলোকে হামজা পড়ি। ফা ইয়া লামু না, হামজা লাগবে এই নুনের সাথে আন। এবার এখানে গুণনা করব। তো এবার আপনি বলেন তো কেন এখানে গুণনা করব? হ্যাঁ, নুনের উপর তাজদিদ থাকার কারণে এখানে আমি গুণনা করছি। নুন জবর না, আন না, হা লাগবে এই লামের সাথে হুল, আন না হুল, আন না হুল, এই নুনের মধ্যে কিন্তু টান দিব না। হা লাগবে এই কপের সাথে হাক, কপেশ কু, হাক কু, আন না হুল হাক কু। মিম লাগবে এবার এই রয়ের সাথে মির। আমরা একটু আগে বললাম যে সাকিনওয়ালা হরফের পর যদি তাজদিদওয়ালা হরফ হয় ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব। তো এখানে আমরা বাদ দিয়ে দিছি। মিম লাগবে এই রয়ের সাথে মির, র লাগবে আবার এই বায়ের সাথে রব, মির রব, বাজের বি, হা লাগবে এই মিমের সাথে হিম, মির রব বি হিম, মির রব বি হিম। অনেকেই আমরা যেই ভুলটা করি এখানে আমরা মির রাব বি হিম এরকম করে পড়ি। দেখুন এটা কিন্তু র জবর র হয়, র জবর রা হয় না। তাহলে কিভাবে পড়ব সহি শুদ্ধভাবে? মির রাব্বি হিম। যারা মির রাব্বি হিম এরকম করে পড়ি তারা আমরা এটাকে সহি করে নিব। ফা আম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই মিমের সাথে আম, মিম লাগবে এবার এই লামের সাথে মাল, ওয়া আম মাল, লাম জবর লা, ওয়া আম মাল্লা, জালিয়াদের রি, নুন জবর না, রি না, ওয়া আম মাল্লাযীনা, কাব জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব?
হ্যাঁ, আমার সাথে সাথে বলেন কয় আলিফ টান দিব? এক আলিফ টান দিব। আপনি যদি এরকমভাবে প্রত্যেকটি নিয়ম আমার সাথে বারবার রিভিশন করার চেষ্টা করেন, তাহলে আপনার এখানেই কুরআনুল হাকিম সহি শুদ্ধ করার জন্য যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনার এখানেই মুখস্থ হয়ে যাবে। তাই আমি আপনাকে বারবার রিভিশন করাচ্ছি। কাফারু ওয়া আম্মাল্লাযীনা কাফারু, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফা ইয়া, কফ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, এক আলিফ করে টান হবে। ফায়া কুলু, নুন জবর না, ফায়া কুলু না, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। জাল আলিফ জবর জা। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা। মাদা, হামজা জবর আ, র আলিফ জবর র, আ র, দাল লাগবে এই লামের সাথে, দাল, লাম খারা জবর ল, আর দাল ল, হা পেশ হু, আর দাল হু, মাদা আর দাল হু, মিমের মধ্যে এক আলিফ, জালের মধ্যে 3 আলিফ। মাদা আর দাল হু, বাজের বি, হা খারা জবর হা, বিহা, জাল আলিফ জবর জা, এক আলিফ টান দিব। এই হায়ের মধ্যেও এক আলিফ টান, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে তখন সেখানে আমাদের এক আলিফ টান দিতে হয়। বিহাদা, মিম জবর মা, সা জবর সা, মা সা, লাম আলিফ 2 জবর লাং, মা সা লাং। তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মাসালা, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এবার আমরা এখান থেকে ভেঙে ভেঙে পড়ব। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। ইয়া পেশ ইউ, দত লাগবে এই লামের সাথে দিল, ইউ দিল, লাম পেশ লু, ইউ দিল লু, ইউ দিল লু, বাজার বি, হা খারাজের হি, বিহি, কাব জবর কা, সায়াজের সি, এখানে এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব। র লাগবে এই ওয়াওয়ের সাথে রাও, এখানে আমরা থামবো না। র লাগবে এই ওয়াওয়ের সাথে রাও, কাসীরাও, ওয়াও জবর ওয়া, কাসীরাও ওয়া। ইয়া লাগবে এই হায়ের সাথে ইয়াহ, ওয়া ইয়াহ, দালিয়াজের দি, এক আলিফ টান দিব। ওয়া ইয়াহ দি, কাসীরাও ওয়া ইয়াহ দি, বাজের বি, হাখরাজের হি, কয় আলিফ টান হবে আপনি বলেন তো? হ্যাঁ, এক আলিফ টান হবে, বিহি। কাব জবর কা, সায়াজের সি, র আলিফ 2 জবর রন, কাসীরন। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? কাসীর, ইউদিল্লু বিহি, কাসীর ওয়া ইয়াহদি বিহি, কাসীর। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। ওয়া মা, ইয়া পেশ ইউ, ওয়া মা ইউ, দত লাগবে এই লামের সাথে দিল, ওয়া মা ইউ দিল, লাম পেশ লু, ওয়া মা ইউ দিল লু, বাজের বি, হা খারাজের হি। এই হা জমিরের মধ্যে কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব, কারণ হায়ে জমিরের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। বিহি, হামজা লাগবে এই লামের সাথে ইল, লাম লাগবে এবার এই লামের সাথে লাল, ইল লাল, বিহি ইল লাল। ফা খারা জবর ফা, সিনজের সি, ফাসি, কফিয়াজের ই, নুন জবর না, ফাসিকিনা। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ওয়াকফ করলে এরকম করে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব।
আমি প্রত্যেকটি শব্দ একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, কারণ আমাদের হয়তো অনেকেরই বয়স বেশি হওয়ার কারণে আমাদের এই পড়াগুলো আমাদের স্মরণ থাকতেছে না, নিয়মগুলো স্মরণ থাকতেছে না। তাই আমি আপনাদের সুবিধার জন্য একটি পড়া বারবার বলতেছি। তো আপনি আমার পর্বটি সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং আমার প্রত্যেকটি পর্ব দেখবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এবার আমরা এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম 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 মা বাউদাতাং ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা এখানে গুণনা করব। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতাং ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সব মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করব, তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। আজকে আমরা সূরাতুল বাকারার এই 26 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 26 নং আয়াতের পর থেকে আলোচনা করব।